এই নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য গত এক সপ্তাহ যাবৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশ নানাবিধ কার্যক্রম করছে। এক সপ্তাহ যাবৎ আমরা ক্যাম্পাসে নানাবিধ পুলিশি কার্যক্রম চালাই, যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা না হয়। একটু সত্য দুর্ঘটনা একটি হলে দুইটি ছেলের মধ্যে হয়, যাহা ব্যতীত সেটি ঘটনার পরে কোনো বড় ধরনের ঘটনা হয়নি। ইনশাআল্লাহ আমরা আশা করছি আগামীকাল নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার থাকবে এবং ওদের কোনো ঘটনা হবে। আগামীকাল যে নিরাপত্তা ব্যবস্থা চলমান আছে তার সাথে আমরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রবেশের 8টি চেকপোস্ট চালু আছে। ভোট কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট পরিমাণে করা হয়েছে। আপনারা সবাই জানেন 8টি ভোট কেন্দ্র, ফুড পেট্রোল বহাল আছে, মোবাইল পেট্রোল বহাল আছে। আমরা আমাদের অফিসারদের সাথে বডি অন ক্যামেরাও যুক্ত করে দিয়েছি। বিশেষায়িত টিম, এক্সপ্লোসিভ বোম ডিসপোজাল ইউনিট এখানে সাব কন্ট্রোলে থাকবে। সোয়াট টিম নিয়োগ করবো, ক্রাইম সিন ম্যানেজমেন্ট করবো যদি কোনো ঘটনা ছোটখাটো কিছু হয়ে যায়। ডিবি সাদা পয়সাকে নিয়োজিত থাকবে। আরসিআই গেট স্থাপন করা হবে, সিসি ক্যামেরা মনিটরিং সেল করা হবে, স্ট্রাইকিং বিভাগ থাকবে। কন্ট্রোল রুম আমরা এখানে একটা সাব কন্ট্রোল রুম করছি। এই কন্ট্রোল রুমে আমি সার্বক্ষণিক থাকার জন্য চেষ্টা করবো আগামীকাল। আমাদের পাশাপাশি বিজিবি, র্যাব এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলি ওদের জন্য নিয়োজিত থাকবে। আজকে আমাদের এখানে 1771 জন পুলিশ অফিসার নিয়োজিত আছে। আগামীকাল 2096 জন নিয়োজিত হবে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে, ইউনিফর্মধারী। এর বাইরে র্যাব, বিজিবি আগামীকাল স্ব বাহিনী নিয়োগ করবে। আমরা আশা করতেছি যে কোনরূপ নিরাপত্তার আশঙ্কা নেই এবং গত 7 দিন বা 10 দিন যাবৎ যে নিরাপত্তা ব্যবস্থা ছিল ভালো ছিল। আগামীকালও ভালো থাকবে। আগামীকালের পরে 10 তারিখেও কোনো সমস্যা হবে না। আমাদের নিরাপত্তা ব্যবস্থা 10 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত বহাল থাকবে। যদি প্রয়োজন হয় এই সময় আমি আরো বৃদ্ধি করব। ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সাথে গত 1 মাস যাবৎ সমন্বয় করে এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ওনাদেরকে আমরা সবসময় পুলিশি কার্যক্রম অবহিত করে রাখছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রদত্ত ক্ষমতা বলে আমি আজকে রাত 8টা থেকে 11 তারিখ 12টা পর্যন্ত এই ক্যাম্পাসে লাইসেন্সধারী অস্ত্র বহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। আজকে রাত 8টা থেকে 11 তারিখ দুপুর 12টা পর্যন্ত যাদের লাইসেন্সধারী অস্ত্র আছে ওনারা এটি ক্যারি করতে পারবেন না। এই নিষেধাজ্ঞা আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সে যে ক্ষমতা প্রদত্ত আছে আমার উপরে, যে অর্পিত দায়িত্ব আছে সেই দায়িত্ব বলে প্রদান করব। আমার বিনীত অনুরোধ থাকবে যারা ভোটে অংশগ্রহণ করছেন, ভোটার অথবা অন্য যে কেউ যেন কোনো কারণে
আইন হাতে উঠিয়ে না নেন। যদি কোনো ঘটনা হয়, যদি কোনো অবাঞ্ছিত ব্যক্তি এই ক্যাম্পাসে ঢুকে, তাহলে আমার বিনীত অনুরোধ সকলের নিকট যেন অবাঞ্ছিত ব্যক্তিকে বা কোনো কেউ অপরাধ করলে তাকে পুলিশের কাছে সতর্ক করে। এই ক্যাম্পাস পুরা নিরাপত্তা চাদরে ঢাকা আছে। যেখানে ছোটখাটো কোনো কিছু যদি হয়, অতি নিকটেই পুলিশ পাওয়া যাবে। দয়া করে ওনারা যেন নিজেরা আইনকে হাতে তুলে না নিয়ে অপরাধীকে বা যিনি কোনো ঘটনা ঘটান তাকে যেন আইন প্রয়োগকারী সংস্থার হাতে উঠিয়ে দেন। আমি আশা করি যে আগামীকাল ডাকসু নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে সিকিউর অবস্থায় নিরাপত্তার ভিতরে অনুষ্ঠিত হবে। এখানে কোনো দুর্ঘটনা হবে না ইনশাআল্লাহ। আমি সকলকে এই ব্যাপারে আশ্বস্ত করছি। সকলকে অনেক ধন্যবাদ। আমাদের ট্রাফিকের জন্য আলাদা প্রোগ্রাম আছে। ট্রাফিকের চক আউট করে আমরা ট্রাফিকের ব্যবস্থা আমার বিএনপি মিডিয়া শিল্পীকে জানিয়ে দেবো যে ট্রাফিক আগামীকাল কোন পথে কিভাবে চলবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, এটা কাজ করতেছি এবং আমরা ব্যবস্থা নিচ্ছি। এটা আমার নলেজ আছে, ব্যবস্থা নিচ্ছি। আমার জানা আছে, আমার জানা আছে সাইবার বুলিং হচ্ছে। আমি জানি, আপনারা জানেন। এটা অত্যাধুনিক একটা যুগ আমরা পার করতেছি। এখানে সাইবার সোশ্যাল মিডিয়া ইজ সো স্ট্রং। এখানে মানে এটা যে একটা কঠিন সময়, সাইবার এবং সোশ্যাল মিডিয়া এত স্ট্রং যে এখানে পরবর্তী জেনারেশন আসবে বা আসে গেছে এআই। এখানে বিকৃত ও ছবি যে ঘটনা হয়নি এইগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে আসতেছে। আমরা এগুলোর উপরেও কাজ করতেছি। আপনারা যেগুলো প্রশ্ন করছেন এগুলো আমাদের জানা আছে, আমরা এগুলোর উপরে কাজ করছি।